আলাইকুম, ওয়েলকাম ব্যাক সাহিত্যদলা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটি কুকিং ব্লগ নিয়ে। আজকে দেখুন বেতের শাক, এই যে নিচে রয়েছে ছোলার শাক, আর এই যে পাশে রয়েছে পালং শাক। শাকগুলো দিয়ে আমার আম্মু কি রান্না করবে আমি এখনো ভালো করে শুনিনি, আম্মুর কাছ থেকে শোনেন। আর এই যে দেখুন এখানে 4-5 রকম মিশেল করা মাছ রয়েছে। যেখানে ছোট ছোট পুঁটি মাছ, এই মাছটার নাম ট্যাংরা মাছ বা চ্যাং মাছ, ভালো করে মাছের নাম মতো জানি না। আর বাটা মাছ নিচে আছে, এই যে দেখুন ছোট ছোট, এই মাছের নাম জানি না। চিংড়ি মাছও আছে। তো গাইস, আমার কাছ থেকে শুনে নিই আম্মা আজকে কি কি রান্না করবে। আম্মু বলো। রান্না করব শাক দিয়ে ঘন্ট আর ছোট বাটা মাছের ঝোল রান্না করব আজকে। এই দুইটা তরকারি রান্না করব। তো আমি শাকটা অত বেশি খাই না, বাটা মাছটা মোটামুটি খাই। আর এই শাক ঘন্ট আমার আর আমার আম্মুর খুব পছন্দের একটি খাবার। মানুষের জনপ্রিয় খাবারই হচ্ছে শাক। এই সবজি খেতে আমার খুব ভালো লাগে। তো চলুন কাটাকুটি শুরু করি। এখানে আমার আম্মু এবং আপু শাকটা বাচ্ছে, আমি শুধু বসে আছি আর দেখি। এই শাক বাছতে প্রচুর টাইম লাগে, তাই তাড়াতাড়ি করে শাক বাছা শুরু করে দিচ্ছি আমি আর আমার আম্মু। তো শাক বাছতে থাকে এখন। ফাইনালি আমাদের শাক বাছা হয়ে গিয়েছে, এদিকে পালং শাকও বাছা হয়ে গিয়েছে। এখানে এই ডাঁটাগুলো আম্মু কলার ডালের ভিতর দিবে আর এগুলো ঘন্ট করে। এখন আমরা মাছ কেটে নেব, চলো শুরু করি। প্রথমে একটা মাছ এই গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মাছটা না পিছলে যায়। এবার এর পাশের কাঁটাগুলো কেটে নেব। সব পাখনাগুলো কেটে নেওয়ার পরে মাছটা এভাবে সরিয়ে নিতে হবে। এখানে আমার আম্মু কাটা শুরু করে দিল। এতগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে, তাই কারণে দুইজন বসেছে। আমি মাছে হাত দিই না। মাছ থেকে মাথাটাকে কেটে নেব। এর সময় ছোট বাটা মাছ খেতে অনেক মজা লাগে। এই যে ছোট বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না, বড়ি আছে নতুন বড়ি দিয়ে রান্না, অনেক সামনে মজা লাগে। আপনাদের সাথে শেয়ার করব আমাদের বড়ি কিভাবে দিলাম সেই ভিডিও, অবশ্যই আপনারা দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আপনারা অনেক বেশি দুষ্টু, লাইক কমেন্ট শেয়ারই করেন না। এই যে গাইস, সেখানে দুইটা মাছ কাটা অলরেডি শেষ, এখানে আবারও কাটা চলছে। এখানে 1 কেজি মাছ কাটতে তো প্রায় 1 ঘন্টা লাগবেই। এই যে আমরা শীতের সময় ছাদের উপর বসে রোদ পোহাচ্ছি আর কাটাকুটো করছি। আমরা সূর্যকে অনেক বেশি ভালোবাসি, আর গরমের সময় সূর্য হয়ে যায় আমাদের শত্রু। তো কাটাকাটির পরে ফিরে আসছি। মাছ কাটাকুটির পর ধুয়েও নিয়েছে। যে এখানে মাছ, এই বাটিতেও মাছ, এই বাটিতেও মাছ। এখানে হরেক রকমের মাছ আছে। এই যে একটা জিও মাছ বলে সেটা একটা আছে। এখানে মায়া মাছ, পুঁটি মাছ মিলে আছে। আর এখানে চিয়াং মাছ, বাটা মাছ মিলে আছে। আর এগুলো শুধু বাটা। শাক দেওয়া হয়ে গিয়েছে, শাকগুলো কেটে নেবে। এইভাবে সব শাকগুলো কেটে নিবে। এই যে গাইস, শাকগুলো ভাপ দিতে দিয়ে দিল। আর এবার এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবেন। চেরা কাঁচামরিচ, কুচি করে রাখা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে সামান্য লবণ দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়ে চলে আসছি। এখানে কড়াই তাতিয়ে নিয়ে কিছুটা তেল দিয়ে তার ভিতরে রসুন থেতলো করে দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেবে।
রসুন থেতলো করা ভালোভাবে ভেজে নিয়েছে। সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলে দিয়ে নেবে। এটা তো ঘন্ট করবে, তাই কারণে সে ডাল ঘুটা দিয়ে ভালোভাবে ঘুটে নেবে। অনেক ধুমো, তার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে এই শাকটা ভালোভাবে মিহি করে ঘুরতে হবে। এটা যেহেতু ঘন্ট, তাই কারণে যত মিহি হবে তত বেশি খেতে ভালো লাগবে শাক। আমি খাই না অবশ্য, তাও বলছি আম্মুদের, আম্মুরা বলে নাকি অনেক বেশি মজা, আমি জানি না কেমন। গাইস, এই যে এখানে ঘন্ট শাক হয়ে গিয়েছে, এটা এবার লাবিয়ে নেবে। গাইস, শাকের কালারটা দেখুন, জাস্ট ওয়াও। গাইস, এই যে এখানে শাকের ফাইনাল লুক, অনেক বেশি ধোয়া। এবার নেক্সট রান্নার জন্য কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আমাদের নেক্সট রান্না হচ্ছে এই যে বাটা মাছের ঝোল। কড়াইয়ে তেল দিয়ে দিল। এবার গরম তেলে মাছ ছেড়ে দিচ্ছে। এই মাছগুলো উল্টিয়ে নিয়েছি, লাল হয়ে গেছে এক পাশ, এবার আরেক পাশ লাল করে ভেজে নিয়ে চলে আসছি। বাকি রান্নাগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছে। এবার মাছের ঝোলটা ফুটে উঠলে পরেই তৈরি হয়ে যাবে আমাদের রান্না। একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। এবার খাওয়ার পালা। আম্মু কি কি রান্না করেছে সেটা আবারও দেখিয়ে দিই। এখানে বাটা মাছের ঝোল, আর এখানে ছোট পুটির চচ্চড়ি, আর এখানে পালং শাকের ডাল, ডাল, আর এখানে শাক, যেটা তো দেখাইছি। আমি আজকে প্রথমবার শাকটা ট্রাই করছি। আর এই যে আমাকেও দিয়ে দিল শাক। শাকটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম। এবার ফাইনালি খেতে পারবো। এই যে শাকের সাথে ভাতটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার খাবো আর আপনাদের লোভ দেখাচ্ছি। বিসমিল্লাহ। আমি এখানে খাচ্ছি। এত যে মজা বলে বোঝাতে পারবো না। একটু শুকনো ঝালও ভেঙে নিচ্ছি। যে খাবে না সে পস্তাবে। এই শীতের সময় এই খাবার না খেলে শীতই মনে হবে না। আবারও খাচ্ছি। আর এখানে আমার আম্মু খাচ্ছে। রিভিউ দাও খেয়ে। আম্মু রান্না করেছে, আম্মু কি রিভিউ দেবে? আমি খাই না, তাও অনেক বেশি মজা লাগছে শাকটা। শুকনো ঝালের সাথে ভেঙে খেতে ওয়াও, জাস্ট। গাইস, শাক দিয়ে ভাত খাওয়া শেষ। এবার পাতে পড়ে গেল পুঁটি মাছের চচ্চড়ি, যেটা আমি খাই না, তাও খাচ্ছি। একটু খেয়ে দেখি। আমি মাছ খাই না বলে মাছ খুঁটে দিয়ে দিয়েছি আম্মুর পাতে, আলু দিয়ে খাচ্ছি। নট ব্যাড, আছে ভালো। নট ব্যাড মানে অনেক মজাদার। যে খায় না সে জিনিসের মর্ম বোঝে না। এই দেখেন, আস্ত মাছ খাবো এখন। এত যে টেস্টি বলে বোঝাতে পারবো না। এবার আলু দিয়ে ভাতটা খেয়ে মেখে খেয়ে দেখি। সো টেস্টি। ছোট পুঁটি মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কারণ ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে।
আলু দিয়ে খাওয়া শেষ, এবার নিব বাটা মাছের ঝোল, মাই ফেভারিট। এখানে একটু বাটা মাছ ভাতের সাথে মেখে নিচ্ছি, যে মাছ। অনেক বেশি মজা। এবার খাবো পালন ডাল। বাটা মাছটা খেলাম না, রাত্রে খাবো, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হওয়ার পরে খাবো। এবার খাই। অনেক মজাদার। এই রেসিপিগুলো আমরা অফ ক্যামেরায় করে রেখেছিলাম, আপনারা চাইলে কমেন্টে বলে যান, আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করব। সো আমাদের আজকে দুপুরে খাবার এখানেই শেষ হয়ে গেল। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।